কখনো দ্রুত বাড়লে ভয় পেও না, কারণ দ্রুত বাড়লেই গুরুত্ব বোঝা যায়। এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায় তারাই যারা মন থেকে সম্পর্ক রক্ষা করে। আর স্বার্থপর লোকেরা তো নিজের স্বার্থে সম্পর্কগুলোকে ব্যবহার করে। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না, প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না। বন্ধু বলো আর বান্ধব বলো, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। হ্যাঁ, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। যারা তোমার পরিশ্রম আর স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করবে তাদের সঙ্গ পরিত্যাগ করো। তারা অহংকারী, স্বার্থপর, তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আজকাল আধুনিকতা যতটাই বেড়েছে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস ততটাই কমেছে। কারণ এই আধুনিক সমাজের মানুষগুলোই আধুনিকভাবে মানুষের বিশ্বাস ভাঙতে শিখিয়েছে। যেদিন তোমার সব থেকে কাছের মানুষটা তোমার ওপর রাগ করে ছেড়ে দিবে, বুঝে নিও তুমি সেদিন থেকেই ওই মানুষটাকে তোমার জীবন থেকে হারিয়ে ফেলবে। আপনি কি জীবনের মানে জানতে চাইছেন? তাহলে শুনুন, সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে জীবন। কেউ একজন আমায় বলেছিল, আমাদের জীবন তো অভাব দিয়ে পূর্ণ, আমাদের জীবন তো অভাব দিয়ে পূর্ণ। কারো জীবনে টাকার অভাব, আর কারো জীবনের ভালোবাসার অভাব। সাবধান, কাউকে কষ্ট দিও না, কারণ কাউকে কষ্ট দিয়ে হয়তো তুমি চিরকাল বেঁচে থাকবে না, কিন্তু তোমাকে দেয়া মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকবে। হ্যাঁ, তোমাকে দেয়া মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকবে। এই পৃথিবীতে তিনজন মানুষকে মাফ করতে খুব কষ্ট হয়। প্রথম মানুষটি হচ্ছে যে নিজের স্বার্থে হাসিলের জন্য ভালোবাসার অভিনয় করে। দ্বিতীয় মানুষটি হচ্ছে সেই বন্ধু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তৃতীয় মানুষটি হচ্ছে তো সেই বিশ্বস্ত মানুষ যে খুব বিশ্বস্ত হওয়ার অভিনয় করে মানুষকে ধোঁকা দেয়। যদি ভাগ্য বলে কিছু আছে, এটা বিশ্বাস করে থাকো, তবে কাউকে অপমান করো না, কাউকে ধোঁকা দিও না, কাউকে কষ্ট দিও না, কারণ ভাগ্য খুব ভালোভাবে প্রতিশোধ নিতে জানে। আমাকে যদি কেউ প্রশ্ন করে প্রতিশোধ নেওয়ার সব থেকে উত্তম পদ্ধতি কি, তাহলে আমি বলবো চুপ করে থাকা। কারণ আমাকে আঘাত করার পর আমার নীরবতা শত্রুর মনে হাজারো রকমের ভয়ের সৃষ্টি করে। আপনার উপর কেউ অভিনয় করে থাকলে কষ্ট পাবেন না, আপনার উপর কেউ অভিমান করে থাকলে কষ্ট পাবেন না, কারণ অভিমান অনেক দামি জিনিস। অভিমান সবার সাথে করা যায় না। যাকে যতটা পরিমাণে বেশি ভালোবাসা যায়, সেই মানুষটার সাথেই ততটা পরিমাণে অপমান করে থাকে এই অভিমানী মানুষগুলো। হ্যাঁ, যাকে যতটা পরিমাণে বেশি ভালোবাসা যায়, সেই মানুষটার সাথেই ততটা পরিমাণে অভিমান করে থাকে এই অভিমানী মানুষগুলো। শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। শত্রুর সাথে খারাপ ব্যবহার না করলে শত্রুও একদিন আপনার বন্ধু হয়ে যাবে। মনে রাখবেন, আপনি কাউকে সম্মান করতে না পারলে আল্লাহ মানুষের মন থেকেও আপনার জন্য রেখে দেওয়ার সম্মানটুকু মুছে দেবে। হ্যাঁ, আপনি কাউকে সম্মান করতে না পারলে আল্লাহ মানুষের মন থেকে আপনার জন্য রেখে দেওয়ার সম্মান মুছে দেবে। কাউকে আঘাত করে সরি বলাটা হয়তো অনেক সহজ, কিন্তু কারো কাছ থেকে আঘাত পেয়ে তাকে ক্ষমা করে দেওয়াটা এতটাও সহজ নয়। তবে একটা সত্য কথা জানেন কি, কাউকে ক্ষমা করে হয়তো আপনি আপনার অতীতকে বদলাতে পারবেন না, কিন্তু আপনার ভবিষ্যৎকে খুব সহজেই বদলাতে পারবেন। কাদায় পড়ে থাকা ঝিনুকের মাঝে যেমন মূল্যবান মুক্ত থাকে, ঠিক তেমনিভাবে খুব সাধারণ মানুষটার কথার মাঝেও মূল্যবান কথা লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, কাদায় পড়ে থাকা ঝিনুকের মাঝেও যেমন মূল্যবান মুক্ত থাকে, তেমনিভাবে খুব সাধারণ মানুষটার কথার মাঝেও মূল্যবান কথা লুকিয়ে থাকে। আমাকে কেউ একজন বলেছিল, তোমার কবরে কোনো ব্যাংক ব্যবস্থা থাকবে না, তোমার কবরে টাকা রাখার জন্য কোনো আলমারি থাকবে না, তোমার কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না, তাই তুমি মিশিমিশি টাকার পেছনে ছুটে তোমার আল্লাহকে ভুলে যেও না। কবরে যাওয়ার আগে তোমার কবরকে আলোকিত করে যাও, কারণ মানুষ তো এখনই তোমাকে ভুলে যায়, কবরে যাওয়ার পর তোমার জন্য দোয়া কে করবে? আমাকে আরও একজন বলেছিল, ভালো কাজে ব্যর্থ হয়ে গেলে সেটা ভয়ঙ্কর কিছু নয়। হ্যাঁ, ভালো কাজে ব্যর্থ হয়ে গেলে সেটা ভয়ঙ্কর কিছু নয়, ভয়ঙ্কর তো হলো ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়া। আপনার ভিতর সততা থাকলে আপনি নিজেকে নিয়ে খুশি থাকুন, কারণ কিছু কিছু মানুষ তো তার সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো তার সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। আমি অনেক ধরনের মানুষ দেখেছি, আমি অনেক ধরনের মানুষ দেখেছি। ভাগ্যে যা আছে তাই হবে বলা মানুষগুলোকেও রাস্তা পার হওয়ার সময় ডানে আর বামে তাকাতে দেখেছি। হ্যাঁ, ভাগ্যে যা আছে তাই বলা মানুষগুলো রাস্তা পার হওয়ার সময় ডানে আর বামে তাকাতে দেখেছি।
সম্পর্ক টিকিয়ে রাখার দুটি সহজ রাস্তা আছে। এক, যখন আপনি ভুল করবেন তখন মন থেকে ক্ষমা চেয়ে নিন। 2, যখন আপনি সঠিক হবেন তখন চুপ করে থাকুন। হ্যাঁ, 2, যখন আপনি সঠিক হবেন তখন চুপ করে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।